সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাশী স্যার সাহেবের দাখিল মাদ্রাসা কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, অষ্টম শ্রেণী গণিত, দ্বিতীয় অধ্যায় মুনাফা চ্যাপ্টার নিয়ে। গত ক্লাসে আমরা করেছিলাম সরল মুনাফা এবং সমস্যার সমাধান। আজকে আমরা আলোচনা করব চক্রবৃদ্ধি মুনাফা কী, চক্রবৃদ্ধি মূলধন কী এবং একটি সৃজনশীল সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে রেডি তো? আর কোনো কথা নয়, চলো আমরা কাজে যাই। সবাই বোর্ডে লক্ষ্য করো। আমাদের শুরুতে জেনে নিতে হবে চক্রবৃদ্ধি মূলধন কী এবং চক্রবৃদ্ধি মুনাফা কী। সবাই বোর্ডে লক্ষ্য করো। চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছর শেষে মূলধনের সাথে নতুন মুনাফা যোগ হয়, যে নতুন মূলধন হয় তাকে চক্রবৃদ্ধি মূলধন বলে। চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়। আবার বলি, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রতি বছর শেষে যে মুনাফা যোগ হয়, নতুন মূলধন সৃষ্টি হয়, সেই মূলধনকে চক্রবৃদ্ধি মূলধন বলে। চক্রবৃদ্ধি মুনাফা প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে। চক্রবৃদ্ধি মুনাফা হিসাব বের করা হয় চক্রবৃদ্ধি মূলধন মাইনাস আসল। তো এই ক্ষেত্রে আমাদের একটি সূত্র আছে, সবাই লক্ষ্য করো। সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি। সি চক্রবৃদ্ধি মূলধন, পি আসল। সেক্ষেত্রে এখানে লক্ষ্য করো, পি আসল, এন সময়, আর মুনাফার হার, সি চক্রবৃদ্ধি মূলধন। আমরা গত ক্লাসে দেখেছিলাম এখানে নতুন করে আমরা পেয়েছি শুধু সি চক্রবৃদ্ধি মূলধন, আর বাকি টার্মগুলো পি, এন, আর আমরা সরল মুনাফার ক্ষেত্রে পেয়েছিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা একটি সৃজনশীল সমাধান করব। সবাই খাতা কলম নিয়ে রেডি হও। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে লক্ষ্য করো। আজকে আমরা সৃজনশীল 2 আলোচনা করব। গত ক্লাসে আমরা 1 আলোচনা করেছি। আজমল সাহেব 6000 টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর মুনাফা সহ 7200 টাকা পেয়েছেন। আজমল সাহেব ব্যাংকে 6000 টাকা রাখলেন, উনি 4 বছর শেষে মুনাফা সহ 7200 টাকা পেয়েছেন। ক, সরল মুনাফার হার নির্ণয় করো। খ, আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে? গ, 6000 টাকা একই হারে চক্রবৃদ্ধি মুনাফা জমা রাখলে 2 বছর পরে চক্রবৃদ্ধি মূলধন কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের শুরুতেই জেনে নিতে হবে যে উদ্দীপকে কি মান দেওয়া আছে আর কি মানগুলো বের করতে হবে। আমার আসল দেওয়া আছে 6000 টাকা, মুনাফা আসল দেওয়া আছে 7200 টাকা, সময় দেওয়া আছে 4 বছর। তাহলে আমাদের মুনাফার হার বের করতে হবে। আমার পি এর মান আছে, পি এর মান দেওয়া আছে, এ এর মান জানা আছে, এন এর মান জানা আছে। আমার বের করতে হবে সরল মুনাফার হার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই লক্ষ্য করো। মুনাফাটা বের করে নিতে হবে। মুনাফা আমরা জানি মুনাফা ইকুয়াল মুনাফা আসল মাইনাস মুনাফা আসল মাইনাস আসল। তাহলে মুনাফা আসল আছে 7200 টাকা, এটা থেকে আমরা আসল আছে 6000 টাকা বিয়োগ করে তাতে আসে 1200 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি I equal PR N বা R equal I divided by PN। এখানে P এর মান দেওয়া আছে আমার 6000
পেয়েছি আমরা 1200 টাকা। এন এর মান দেওয়া আছে আমার 4 বছর। আর ইকুয়াল টু হোয়াট? আমরা মান বসিয়ে দিই 1200 ডিভাইডেড বাই 6000 ইন্টু 4। 100 দ্বারা গুণ, 100 দ্বারা ভাগ। যেহেতু আমাদের বলা আছে শতকরা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, 0 0 কেটে দাও। এই 0 কেটে এটা দিয়ে কাটে 3 4 12, 3 2 6, 5 2 10, অর্থাৎ 5 ভাগ 100 অর্থাৎ 5%। উত্তর সরল মুনাফার হার, সরল মুনাফার হার 5%। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সমস্যা সমাধানকে বুঝতে পেরেছ। সরল মুনাফার হার নির্ণয় করো। তো আমরা দেখলাম যে মুনাফা সহ দেওয়া আছে, মুনাফা সহ পেয়েছে কত? 7200 টাকা। তাহলে আমরা জানি মুনাফা সহ মাইনাস আসল। মুনাফা আসল আছে 7200 টাকা, আসল আমরা দেওয়া আছে 6000 টাকা। আমরা বিয়োগ করে দিলাম, এটা 1200 টাকা। আর আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, সরল মুনাফার সূত্র। আর ইকুয়াল টু কত? আই ডিভাইডেড বাই পি এন। এখানে পি এর মান আমার 6000 টাকা, আই এর মান 1200 টাকা পেলাম, আর এন এর মান 4 বছর, আর এর মান 8। আমরা জানি আই ইকুয়াল টু পি আর এর মান বসিয়ে পাই। আই ইকুয়াল টু 1200 আর পি এর মান আছে 6000 ইন্টু এন এর মান 4। আর শতকরা নির্ণয় করতে গেলে আমাদের 100 দ্বারা গুণ করতে হবে, 100 দ্বারা ভাগ। তাতে পেলাম 5.5%, সরি 5%। সুতরাং সরল মুনাফার হার 5%। আশা করি সমস্যাটি তোমরা বুঝতে পেরেছ কিভাবে সমস্যার সমাধান করলাম। এর পরের প্রশ্ন কি দেওয়া হয়েছে? আরো 3 বছর পর মুনাফা শুরু করতে হবে। তারপর আগে ছিল 4 বছর, আর সময়টা বেড়ে গেল 3 বছর, তো মোট সময় 7 বছর। এই 7 বছরের মুনাফা বের করবো এবং আসল 6000 টাকার সাথে যোগ করবো ওই 5% হার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার এসে আমরা ক্ষয়ের সমাধান করি। বলে দেখাও। ক হতে পাই আর ইকুয়াল 5%, অর্থাৎ 5 ভাগ 100। মোট সময় এন ইকুয়াল, আগে ছিল 4 বছর, এর সাথে 3 বছর যোগ হবে, তাহলে হবে 7 বছর। আসল পি ইকুয়াল 6000 টাকা। তাহলে আমরা জানি মুনাফা আসল এ ইকুয়াল পি প্লাস আই, পি প্লাস আই মান পি আর এন। মান বসে পাই আমরা, পি আছে 6000 টাকা, আর এখানে 6000 ইন্টু আর এর মান 5%, 5 ভাগ 100, আর এর মান 7 বছর। আমরা 0 0 কেটে দিই, তাতে এখানে থাকে 535 গুণ 7। তাতে আমার আসে, শিক্ষার্থী বন্ধুরা সবাই লক্ষ্য করো, তাতে আসে 2100 টাকা। তাতে আসে আবার শিক্ষার্থী বন্ধুরা মুনাফার হার 5%, তাতে আসে 7000, 8100
বসালে আসবে মুনাফা আসল ৮,১০০ টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো ওই ৬,০০০ টাকা যদি একই হারে অর্থাৎ ৫% হারে চক্রবৃদ্ধি মুনাফা আমরা ব্যাংকে রেখে দেই, ২ বছর পরে চক্রবৃদ্ধি মূলধন কত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গয়ের সমস্যার সমাধান করি। বানানো হয়েছে। তাহলে চক্রবৃদ্ধি মূলধন আমরা জানি C equal P into 1 plus R to the power n। এখানে P equal ৬,০০০, n equal to ২ বছর, R এর মান ৫% equal ৫ বার ১০০ টাকা, C equal 1। আমরা মান বসিয়ে পাই ৬,০০০ into ১ যোগ ৫ ভাগ ১০০ পাওয়ার ২, তাহলে ৫০০ ১০৫ ভাগ ১০০, তাতে আসে ৬,০০০, তাতে ১.০৫ স্কোয়ার ১.৫ into ১.৫। আমরা একটু গুণ করে দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাতে আসে ১.০৫ into ১.০৫ সাথে গুণ হলো ৬,৬১৫ টাকা। তাতে আছে আমার ৬,৬১৫ টাকা উত্তর। তাহলে চক্রবৃদ্ধি মূলধন হবে ৬,৬১৫ টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেলাম যে একই আসল অর্থাৎ ৬,০০০ টাকা একই হারে চক্রবৃদ্ধি মুনাফা জমা রাখলে ২ বছর পর চক্রবৃদ্ধি মূলধন হবে ৬,৬১৫ টাকা। আশা করি তোমরা সরাসরি সমাধান বুঝতে পেরেছ। তোমরা বাসায় এই চ্যাপ্টারের আরও অসংখ্য সমস্যা আছে, এই সমস্যাগুলো তোমরা সৃজনশীল আকারে সমাধান করবে এবং বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করবে। সবাই উপকৃত হবে। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।